এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তা একেবারে সঠিক। ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বসতে পারবেন না পরীক্ষায়। এসএসসির মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টপকে উপরে উঠে আসাকে র্যাঙ্ক জাম্প বলা হচ্ছে। যারা এভাবে চাকরি পেয়েছেন তাদেরও অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারা চাকরি পাওয়ার ফলে ক্রমতালিকায় উপরে থাকা প্রার্থীরা যারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে চাকরি গিয়েছে 25,735 জনের। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছিল এর মধ্যে কয়েকজন অযোগ্য হিসেবে চিহ্নিত, তাদের বেতনও ফেরত দিতে হবে। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। এই অযোগ্যদের তালিকায় রয়েছেন মূলত 3 ধরনের চাকরিহারা: যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল বহির্ভূতভাবে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছেন এবং যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় পর্যায়ের চাকরিহারারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য, তারা সাদা খাতা জমা দেননি, প্যানেলেও তাদের নাম ছিল, পরীক্ষা দিয়েই তারা চাকরি পেয়েছেন। তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও পরীক্ষায় বসার সুযোগ তাদের দেওয়া হোক। কিন্তু এই ক্ষেত্রে আদালত জানিয়েছে, বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে আর তারা হস্তক্ষেপ করবেন না, কারণ ওই নির্দেশে কোনো ভুল ছিল না।